তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। আর এইদিকে দেখতে পাচ্ছ আমাদের এখানে যে বোল্ডার ভাঙছে, তো এক গাড়ি মতন বোল্ডার পড়েছে, কারণ মার্কেটের অবস্থা খারাপ। এদিকে বেলে মাল টিকে গেছিল। তো একজন আমার পার্টি ছিল, ধরো একজন আমাকে বলছিল লোড করে দাও 5-8 আমার গাড়িতে যাচ্ছে। তো সেই জন্য কিন্তু গাড়িটা লোড করে দিলাম। আর এই গাড়িটা লোড করে এই মাত্র জেসিবি দাঁড় করালাম, ঠিক আছে। আর এখানে বন্ধুরা যে টেলারটা লোড হয়েছে, টেলারটাতে কিন্তু বোল্ডার লোড হয়েছে, ঠিক আছে। এখানে তিলপাড়া ব্রিজে যে বোল্ডার গুলো লাগছে কাজ, সেই বোল্ডার গুলো কিন্তু এখান থেকে যাচ্ছে। আর এই পাশে বন্ধুরা আমাদের যেই গাড়িটা লোড করলাম, সেই গাড়িটা 12 চাকা। তো ড্রাইভার নেমে আসুক, দেখি কোথায় মালটা খালি হবে বলছে, দেখি। এখন আমাকে বলে নাই কিছু, আমাকে বললে ভালো থেকে মালটা দিয়ে দাও, ভালো থেকে দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছি কতটা আমাদের পেছারে মাল যাচ্ছে। 500 টন মাল থেকে এই নিলে ওই 25 টন মতন। এই বন্ধুরা, সেই ড্রাইভারের কাছে কিন্তু চলে এসছে। না বলো আমাদের এদিকে এসে কেমন লাগছে তোমাকে? আমাদের এদিকে এসে আমাদের ভালো মন্দ বলতে, এখানে যে তিলপাড়া ব্রিজটা হয়েছে এটা বন্ধ হয়ে গেছে, আমাদের খুব কষ্ট হচ্ছে যাওয়া আসার জন্য। একটা রাস্তার উপরে গাড়ি ঘোড়ার চাপ, তো আমাদের খুব কষ্ট হচ্ছে। একটা দিন লেগেছে, একটা রাত লেগেছে এই তিলপাড়ার জন্য, আমাদের পুরন্দপুর হয়ে যেতে হচ্ছে। তার জন্য পাথর লোড করতে আসতে আর ভালো লাগছে না, গাড়ি চালাইতে ভালো লাগছে না, কিন্তু উপায় নাই, চালাইতে হবে, করতে হবে। পেটের জন্য তো সবকিছু করতে হবে, তাছাড়া তো উপায় নাই। তার জন্য এসছি। এমন এই জায়গা ভালোই ওঠে, আমরা এই পাথরটা নিয়ে যাবো একদম উলবেড়িয়া যাবো। উলবেড়িয়া খালি খালি করে আর করে মোটর ফটো লোড করবো, আবার আসবো, আবার পাথর লোড করবো। ঠিক আছে, গাড়ি এখন বেরিয়ে যাবে, লোড হয়ে গেছে, গাড়ি বেরিয়ে গেল। বেশ ফুল 5-8, ঠিক আছে। তো এরকম ভাবে কিন্তু আমি গাড়ি লোড দিই এখানে। তো তোমরা চাইলে লোড দিতে পারো। দেখছো ড্রাইভার কেমন ভাবে তোমাদের সামনে কথা বললো সমস্ত কিছু। উলুবেড়িতে কিন্তু মালটা খালি হবে। তো চলো, আমার এত কিন্তু মাল জড়ো হয়ে গেছে, এই মালগুলো না উঠলে কিন্তু বোল্ডার ফেলতে হবে না, ঠিক আছে। কারণ পয়সাটা এখানে ফেসে রয়ে গেছে না, যে বোল্ডার কিনে ধরো 10,000 টাকা পার গাড়ি, এখন 10,000 টাকা করে দিচ্ছে। আর সেই গাড়ির ধরো মালটা এখানে ফেসে রয়ে গেছে, মালটা যদি না উঠে তাহলে কি করে আবার নতুন করে মাল ফেলবে বলো। আর তোমরা বারবার একটা জিনিস জানতে চাইছিলে, যে ধরো 10 গাড়ি বোল্ডার ভাঙলে তোমার কতটা 5-8 দাঁড়াবে, ঠিক আছে। তো এইখানে মিস্ত্রিরা, যে কেসারের মিস্ত্রি হয়, সেই মিস্ত্রিগুলা কিন্তু বলে যে 75% আমরা বাই করে দেবো 5-8, ঠিক আছে। মানে 75% 5-8 বাই করবো। তো 75% বাই করতে পারে না, ওই ধরো 50-60% বেরোয়। ওই বাকিগুলো ডাস, হাফ ইঞ্চি, কোয়ার্টার, 3/4 এইরকম বেরোয়, ঠিক আছে। কিন্তু 5-8 এর দামটা সব থেকে বেশি থাকে। আর 5-8 যে 75% বাই করে দেবো, কিন্তু 75% বাই করতে পারে না, 50%ই পারে। আর এই কেসার, ঠিক আছে। আর 10 গাড়ি মাল খেলে বা ধরো 75% বেরোই, 50% বেরোবে, তাহলে 10 গাড়িতে 5 গাড়ি হয়তো 5-8 হবে, 5 থেকে 6 গাড়ি, ঠিক আছে। 5 থেকে 6 গাড়ি মতন 5-8 হবে 10 গাড়িতে। আর 3/4 হবে বাকি। 3/4 ধরো প্রোডাকশন কম, তার 3/4 এর প্রোডাকশনটা কিন্তু ভিন্ন হয়। কোনো কেসারে একটা দুটো করে পরে 3/4, আমাদের কিন্তু একটু বেশি। তার মানে আমাদের প্রোডাকশনটাও অন্য কেসারের তুলনায় একটু বেশি 3/4 এর, ঠিক আছে। তো যাই হোক, ওইভাবে কিন্তু চলছে, লাভ হচ্ছে, লস তো হয় না। তো মেন কথা হচ্ছে 5-8 আর 3/4 কিন্তু এখন মার্কেট টিকে আছে। তার মানে হাফ ইঞ্চি বলো, কোয়ার্টার বলো, ডাস বলো, এগুলো কিন্তু এখন মার্কেটে চলছে না। মানে চলছে না বলতে কেসারের পয়সা হচ্ছে না, ঠিক আছে। মার্কেটে সবই চলছে, লোড হয়। কিন্তু ওই যে হাফ ইঞ্চিটা আছে, সেই হাফ ইঞ্চিটা বন্ধুরা 20 টাকা টন হিসেবে কিন্তু গাড়িটা লোড করতে হয়। জেসিবিটা ধরো এখানে ভাড়াতে খাটে, আর জেসিবি যেই লোড করি সেই 20 টাকা টন হিসেবে কিন্তু লোড করি, ঠিক আছে। এই যে 5-8 বলো, 3/4 বলো, ডাস্টও কিন্তু কম আছে, বা ডাস্টও ওই 15 টাকা 16 টাকা টন হিসেবে কিন্তু লোড করি। তো ওইভাবে কিন্তু লোড করতে হয় এখানে। বন্ধুরা, আজকে 12টা থেকে নো এন্ট্রি লাগিয়ে দিয়েছে রায়পুরে। আর এদিকে আমাদের কেসারের সমস্ত ধরো মাল শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু এই বডিটার কিন্তু বিয়ারিং হয়ে গেছে। তো চলো, এখন বডিটা খোলাখুলি চলছে। আর এখানে যত স্টাফরা আছে সব এখন চাবি ঘাট আর সমস্ত এগুলা ডিজেল তেল দিয়েছে। কি করে ভাঙলেও কত বিয়ারিংটা চলতে চলতে ভেঙে গেছে, তাই বলছে। তো এই বাবুলাল কিন্তু বুঝতে পারে নাই। বাবুলাল, বিয়ারিংটা কি করে ভাঙলো? বাবুলাল, বিয়ারিংটা কি করে ভাঙলে? মাথা দিয়ে ঠুকে দিয়ে তো বিয়ারিংটা ভেঙে দিয়েছে, কিছু বলার নাই। আর এদিকে দেখছো তো তেল দিয়ে চাবিগুলা খুলতে হবে, চাকাগুলা বাই করতে হবে। সব ওই নাটগুলাতে তেল দিয়ে আছে, যেগুলো তোমরা ভিজে ভিজে দেখতে পাচ্ছ, এই পাশেও ভিজে আছে। এগুলো সব খুলতে হবে, এগুলো চাপাগুলা খুলে এখানে বিয়ারিং আছে। আর এইখানে বিয়ারিংটা কিন্তু ভেঙেছে। কোন সাইড, এইটা না ওটা? ওই সাইডে। তো এই সাইডে বিয়ারিংটা কিন্তু ভেঙে গেছে। তো সমস্ত যত রড আছে, নাট আছে, সব খুলতে হবে। সরো রে মোড়া। তো
আগে ভিডিওটা করি তারপরে হবে। আর এই পাশে চাবি, এই স্প্রিং, এগুলো স্প্রিং রড বলে। আর এই পাশে টগর প্লেট, এগুলো সব কিন্তু খুলতে হবে, বেল খুলতে হবে, তারপরে কিন্তু এই জয়েসটা জেসিবি দিয়ে তুলবো, ঠিক আছে? এই জেসিবি দিয়ে তুলবো, তারপরে বিয়ারিং চেঞ্জ হবে, ঠিক আছে? আর বন্ধুরা, লাইন গাড়িতে কিন্তু এই বোল্ডারের গাড়িগুলো খাটাইছে, তো এই গাড়িগুলো কিন্তু অবস্থা খুবই খারাপ। ও যেই তোমরা ওই গাড়ি যে চাতালগুলো দেখতে পেছো, যে একটা ধরো গাড়ি ডাম্পারের মধ্যে যে নিচে যে চাতালগুলো থাকে, সেই চাতালগুলো কিন্তু বড় বোল্ডার ফেলে কিন্তু এপাশ ওপাশ ফুটে গেছে। যেমন এখানে দেখতে পাবে, দেখতে পাওয়া যাচ্ছে না ক্যামেরার মধ্যে। তো এই পাশ থেকে সামনে যদি আরো কাছকে যায় তাহলে দেখতে পাবে ওই সামনে যে বোল্ডারগুলো ওখানে ফেলেছে না, চারিদিক থেকে ধরো এইদিক ওই দিক করে ঠোকা পিয়ে তোবড়ে তাপড়ে গিয়েছে, ঠিক আছে? কিন্তু বোল্ডার বহানো কিন্তু গাড়ি ওগুলো চিপস বয়, চিপসের জন্যই বেটার। আর মেশিনে চলে এসছে। আর বন্ধুরা, এখানে চাকা আমাদের মেশিনে এই জন্যই খুলতে হচ্ছে, যে কেসারের বডির যে চাকাগুলো রয়েছে, চাকাগুলো এই জন্যই কিন্তু খুলতে হচ্ছে যে আমাদের মেশিন না, জেসিবিতে কিন্তু ক্ষমতা কমে গেছে, ঠিক আছে? আমাদের কেসার, আমাদের মালিকের ধরো 5টা জেসিবি, 5টার মধ্যে এই একটা আর ওই একটা কিন্তু আজকে নিয়ে চলে এলাম, ওখানে একটু দায় করানো আছে। তো ওই কেসারটা এখন বন্ধ আছে, সেই জন্য কিন্তু মেশিনটা নিয়ে চলে এলাম। আর এই বডিগুলো খুলতে হবে, কিন্তু ওই চাকা খুলে নামাতে হবে, কারণ প্রায় ধরো ওটা 1.5 টনের ক্যাপাসিটি পেছনে, কিন্তু সামনে কিন্তু 3 টনের ক্যাপাসিটি জেসিবির, ঠিক আছে? 3 টনের মতন ও ক্ষমতাতে তুলবে। আর পেছনে হচ্ছে 1.5 টনের বেশি কিন্তু ও তুলতে পারবে না। তো ও কিন্তু একদম পুরোপুরি 1.5 টনই ধরো, সেজন্য এটা কি তুলতে পারবে না। আর নতুন মেশিন হলে কিন্তু তুলে দিত। আর আমাদের যেহেতু সামনে ধরো দাঁতা নাই, ঠিক আছে? সামনে একটাও দাঁতা নেই, দাঁতাগুলো আজকে লাগাবো, আনতে যাব। তো এখানে ধরো মিডিল করে ওটা তুলতে হবে, ঠিক আছে? চেন দিয়ে, সেই জন্য কিন্তু এই চেনটাতে কিন্তু চেন পরানো যাবে না, সেই জন্য কিন্তু একটু স্লিপ হতে পারে, সেই জন্যই কিন্তু আমরা ওই চাকা ফাঁকা সমস্ত কিছু ধরো খুলে খুলে। তো গাইস, চারিদিকে অন্ধকার হয়ে চলে এলো, আর প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে। তোমরা বৃষ্টি দেখতে পাচ্ছ, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে কি বলবো, চারিদিকে কিন্তু ভাসিয়ে দিচ্ছে। এখনো কিন্তু আমাদের কেসারের মেশিনের যে বিয়ারিং ভেঙেছে, সেই বিয়ারিং কিন্তু এখনো খোলা হয়নি। সমস্ত স্টাফ দেখো, গাড়ি এইও নিচে দেখো বসে আছে প্রচন্ড কষ্টতে, কারণ প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে। প্রচন্ড এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো, প্রায় 1 ঘন্টা হয়ে গেল, এখনো অব্দি টানা কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে। দেখো চারিদিকে প্রায় এখনো চাতালে কিন্তু আমাদের জল জমে গেছে, আর জলটা ওখানে কিন্তু লালা করা আছে, লালাতে কিন্তু বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? ড্রেন টাইপে করা আছে। তো প্রচন্ড জল হয়েছে, প্রচন্ড। এইদিকে দেখো কাঁচের মধ্যে জল পড়ছে, চারিদিকে জল পড়ছে, এদিকে সব ধুমো হয়ে চলে আসছে। আর প্রচন্ড মেঘ এসছে, মেঘটার অবস্থা একবার দেখো, প্রচন্ড মেঘ, প্রচন্ড এত মেঘ এসছে যে কি বলবো তোমাদের, কি বলে বুঝাবো, ঠিক আছে? তো যাই হোক, জলটা ছাড়ুক। গাইস, এখন আমি বডিটা নামাবো বলে কিন্তু মেশিন লাগিয়ে দিয়েছি সোজাই, ঠিক আছে? ওখানে সামনে যেখানে বললাম দাঁতা নেই, সেই দাঁতাতে কিন্তু বড় একটা বোল ভর দেবে সোজা এরকম ভাবে, তারপরে চেনটা দিয়ে দেবে, তারপরে আমি কিন্তু বকেটে করে তুলবো, ঠিক সেই জন্যই কিন্তু মেশিন লাগিয়ে দিলাম। আর ওরা ওই একটু জয়েস্ট এদিক ওইদিক করছে, তারপরে কিন্তু আমি জয়েস্টটা নামাবো। তো নামাতে নামাতে যেহেতু আমি দেখাতে পারবো না, কারণ আমি নামাবো ক্যামেরা ধরে, ধরো এটা বহুত রিস্কি জিনিস, অনেক রিস্ক আছে, সেই জন্যই কিন্তু এটা আমি নামাবো, কিন্তু পুরোটা দেখাতে পারবো না কিভাবে নামাচ্ছি। তো নামানোর পরে দেখাবো, ঠিক আছে? বডি কিন্তু নামিয়ে দিলাম। আর এইদিকে দেখো জল আবার প্রথম থেকে আরো প্রচন্ড ধরো পড়তে লেগে গেছে, আর আমি ভিজে ভিজে ধরো ভিডিও করছি। এই দেখো বোল্টটা এতটা লাগিয়েছিল, ঠিক আছে? বোল্টটা দেখতে পাচ্ছ। আর এই বডি, এখানে ধরো দুটো বিয়ারিং থাকে, এই একটা বিয়ারিং, এই একটা বিয়ারিং, আর এই সাইড বিয়ারিং একটা ভেঙে আছে, ঠিক আছে? এই সাইডে না, এই সাইডে, এই সাইডের বিয়ারিংটা ভেঙে আছে, এই বিয়ারিংটা এখনো গরম হয়ে আছে। তো এই বিয়ারিংটা ভেঙে আছে, ওই বিয়ারিংটা এই দুটো চাকাকে আগে বাই করবে, মানে বাই করার পর জেসিবিতে এখানে বেরোবো জুড়ে, ঠিক আছে? জুড়ে বেরিয়ে গোটা এই স্যাপটাকে বাই করবো, এই যে স্যাপটা আছে স্যাপটাকে গোটাই বাই করে দেবো। বাই করে দেওয়ার পর এই যে ভালো বিয়ারিংটা আছে এই দিক থেকে বেরোবো, এই বিয়ারিংটা কিন্তু রয়ে যাবে, আর এই বিয়ারিংটাকে কিন্তু ভেঙে নিয়ে চলে যাবে। ভেঙে বলতে এই একদম ভাঙা আছে, সেহেতু একদম সব কিছু বাই করে নিয়ে চলে যাবে। বাই করে নিয়ে চলে যাওয়ার পরে আমরা ওইটা আবার সব পরিষ্কার করবে, যে কোথাও ভিতরে বল টল আছে নাকি, তো ওইগুলো পরিষ্কার করার পর আবার গ্রিজ ভরবে, গ্রিজ ভরার পর বিয়ারিং ভরে আবার প্রথম থেকে ফিটিং হবে। ফিটিং হওয়ার পর কিন্তু আবার এখানে বসাতে হবে। আর এখানে বসাতে গিয়ে সামনের পকেটে যেহেতু তুললাম, এখানে এত পরিমাণ হাইট হয়েছিল যে এইখানে চালনাতে লেগে গেছিলো, ঠিক আছে? তো যাই হোক, বেরিয়ে গিয়েছে, কোনো অসুবিধা নাই। আর প্রচণ্ড জল হয়েছে। আর এদিকে আমাদের সব অফিসের ভিতরে ধরো মেশিন ঘরের ভিতরে সব স্টাফগুলো ঢুকে গেছে। বলো কেমন রিক্সে বেরিয়েলো? খুব ভয়েরই কারণ ছিল, খুব রিক্সে বেরিয়েলো, খুব রিক্সের উপর বাই করা হলো। এখনই অন্য লিখো না। তো যাই হলো, এই মেশিন বাই করতে যদি একটুকু এইদিকে ওইদিকে ডিসব্যালেন্স হয়ে যায় না, তো গোটা রেডিওটার কিন্তু চারিন দিতে পারে, ঠিক আছে? একদম দুলে মেরে দেবে, একদম রেডিওটারে পেয়ে গেলে বাস, বড় রকম বাস।
তো আজকের মতন ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। বাই। আর আজকে রাত লেগে যাবে, আমাদের কেসার ফিটিং হয়েছে নাকি।